এই সিরিজে আমরা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন মহান ব্যক্তিদের জীবনী আলোচনা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস। উইলিয়াম হেনরি গেটস তৃতীয় 28 অক্টোবর 1955 সালের ওয়াশিংটনের সিয়াটলে জন্মগ্রহণ করেন। গেটস লেকসাইড স্কুলে 13 বছর বয়সে কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহ দেখাতে শুরু করেন। তার বন্ধু এবং ব্যাব বিশ্বের বৃহত্তম সফটওয়্যার ব্যবসা মাইক্রোসফট গড়ে তোলেন। এই প্রক্রিয়ায় গেটস বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। বিল গেটস একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের দুই বোনের সাথে বেড়ে ওঠেন। ক্রিস্টিয়ান, যিনি বড়, এবং লিবি, যিনি ছোট। তাদের পিতা উইলিয়াম এইচ গেটস সিনিয়র একজন প্রতিশ্রুতিশীল, কিছুটা লাজুক আইনের ছাত্র ছিলেন। যখন তিনি তার ভবিষ্যৎ স্ত্রী মেরি ম্যাক্সওয়েলের সাথে দেখা করেছিলেন, বিল তার মা মেরির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কে ছিল, যিনি একজন শিক্ষক হিসাবে একটি সংক্ষিপ্ত কর্মজীবনের পরে শিশুদের লালন পালন এবং নাগরিক বিষয়গুলিতে কাজ করার জন্য তার সময় উৎসর্গ করেছেন। যখন বিল 13 বছর বয়সী হয়, তখন তারা তাকে সিয়াটলের লেকসাইড স্কুলে ভর্তি করে, একটি একচেটিয়া প্রস্তুতিমূলক স্কুল। তিনি তার প্রায় সব বিষয়ে প্রস্ফুটিত হয়েছেন। গণিত এবং বিজ্ঞানে দক্ষতা অর্জন করেছেন, কিন্তু নাটক এবং ইংরেজিতেও তিনি খুব ভালো করেছেন। লেকসাইড স্কুলে থাকাকালীন সিয়াটলের একটি কম্পিউটার কোম্পানি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সময় দেওয়ার প্রস্তাব দেয়। বিল গেটস একটি কম্পিউটার যা করতে পারে তা নিয়ে আকৃষ্ট হয়ে পড়েন এবং টার্মিনালে তার বেশিরভাগ অবসর সময় ব্যয় করেন। তিনি বেসিক কম্পিউটার ভাষায় একটি টিক-ট্যাক-টো প্রোগ্রাম লিখেছেন যা ব্যবহারকারীদের কম্পিউটারের বিরুদ্ধে খেলতে দেয়। এটি ছিল লেকসাইড স্কুলে যেখানে বিল পল অ্যালেনের সাথে দেখা করেছিলেন, যিনি তার 2 বছরের সিনিয়র ছিলেন। দুজন দ্রুত বন্ধু হয়ে ওঠেন কম্পিউটারের উপর তাদের সাধারণ উৎসাহের বন্ধনে, যদিও তারা খুব আলাদা ছিল। তারা দুজনেই তাদের বেশিরভাগ অবসর সময় একসাথে প্রোগ্রামে কাজ করে কাটিয়েছে। 1970 সালে 15 বছর বয়সে বিল গেটস তার বন্ধু পল অ্যালেনের সাথে ব্যবসায় নামেন। তারা ট্র্যাফ ও পাইনেস একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছে যা সিয়াটলের ট্রাফিক প্যাটার্ন নিরীক্ষণ করে এবং তাদের প্রচেষ্টার জন্য $20,000 নেট প্রফিট করেছেন। গেটস এবং অ্যালেন নিজের কোম্পানি শুরু করতে চেয়েছিলেন, কিন্তু গেটসের বাবা মা চেয়েছিলেন যে তিনি স্কুল শেষ করে কলেজে যান, যেখানে তারা আশা করেছিলেন তিনি আইনজীবী হওয়ার জন্য কাজ করবেন। বিল গেটস 1973 সালে লেকসাইড থেকে স্নাতক হন। তিনি কলেজের স্যাট পরীক্ষায় 1600 এর মধ্যে 1590 স্কোর করেছিলেন। এটি একটি বুদ্ধিবৃত্তিক কৃতিত্ব। 1974 সালের গ্রীষ্মে গেটস হ্যানিওয়েলের অ্যালেনের সাথে যোগ দেন। এই সময় অ্যালেন গেটসকে জনপ্রিয় ইলেকট্রনিক্স ম্যাগাজিনের একটি সংস্করণ দেখান যাতে অল্টেয়ার 4400 মিনি কম্পিউটারের কিটের একটি নিবন্ধ রয়েছে। এই কম্পিউটারটি ব্যক্তিগত কম্পিউটিংয়ের জগতে যে সম্ভাবনা তৈরি করতে পারে তা নিয়ে উভয় ছেলে মুগ্ধ হয়েছিল। অল্টেয়ারটি নিউ মেক্সিকোর আলবুকার্কের একটি ছোট কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল, যার নাম মাইক্রো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস (MITS). গেটস এবং অ্যালেন কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং ঘোষণা করেন যে তারা একটি বেসিক সফটওয়্যার প্রোগ্রামে কাজ করেছেন যা অল্টায়ার কম্পিউটারে চালাবে। MITS এর সভাপতি এড রবার্টস ছেলেদের একটি প্রদর্শনের জন্য আমন্ত্রণ করেছিলেন। অ্যালেনকে MITS এ নিয়োগ দেওয়া হয়েছিল এবং গেটস শীঘ্রই তার সাথে কাজ করার জন্য হার্ভার্ড ছেড়ে চলে যান, যা তার পিতামাতার হতাশ হয়ে পড়েন।
1975 সালে গেটস এবং অ্যালেন একটি অংশীদারিত্ব করেছিলেন যাকে তারা মাইক্রোসফট বলে, মাইক্রো কম্পিউটার এবং সফটওয়্যারের মিশ্রণ। 1977 সালে রবার্ট MITS এর জন্য একটি কম্পিউটার কোম্পানির কাছে বিক্রি করে এবং জর্জিয়ায় ফিরে যান চিকিৎসাবিদ্যা পড়ার জন্য। মাইক্রোসফট অন্যান্য কম্পিউটার কোম্পানির জন্য বিভিন্ন ফরম্যাট সফটওয়্যার লিখেছিল এবং 1978 সালের শেষের দিকে গেটস কোম্পানির কার্যক্রমকে বেলিভিউ, ওয়াশিংটনে নিয়ে যান। তরুণ কোম্পানির সমস্ত 25 জন কর্মচারীর অপারেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ব্যবসার বিকাশ এবং মার্কেটিং সমস্ত দিকগুলির জন্য বিস্তৃত দায়িত্ব ছিল। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য তারা বুদ্ধিমত্তা এবং প্রখর ব্যবসায়িক বোধের সাথে গেটস নিজেকে মাইক্রোসফটের প্রধান হিসেবে স্থাপনা করেন, যা 1978 সালে $2.5 মিলিয়ন আয় করেছিল। গেটস মাত্র 23 বছর বয়সী ছিলেন। 1980 সালের নভেম্বরে IBM এমন সফটওয়্যার খুঁজছিল যা তাদের আসন্ন ব্যক্তিগত কম্পিউটার পিসি পরিচালনা করবে। IBM পিসির জন্য কাজ করার জন্য গেটসকে নতুন কেনা সফটওয়্যারটিকে মানিয়ে নিতে হয়েছিল। তিনি এটিকে $50,000 ফি দিয়ে ডেলিভারি করেছেন, যে মূল্য তিনি সফটওয়্যারটির মূল আকারে প্রদান করেছিলেন। IBM সোর্স কোড কিনতে চেয়েছিল যা তাদের অপারেটিং সিস্টেমে তথ্য দিতে পারত। গেটস প্রত্যাখ্যান করেছিল, পরিবর্তে প্রস্তাব করেছিল যে IBM তাদের কম্পিউটারের সাথে বিক্রি হওয়া সফটওয়্যারগুলির কপিগুলির জন্য লাইসেন্সিং ফি প্রদান করবে। এটি করার ফলে মাইক্রোসফটকে তারা যে সফটওয়্যারটিকে MS-DOS বলে অন্য কোনো পিসি প্রস্তুতকারীর কাছে লাইসেন্স দেওয়ার অনুমতি দিতে পারে। মাইক্রোসফট সফটকার্ড নামে সফটওয়্যার প্রকাশ করেছে যা মাইক্রোসফট বেসিক অ্যাপল II মেশিনে কাজ করার অনুমতি দেয়। 1978 থেকে 1981 সালের মধ্যে মাইক্রোসফটের বৃদ্ধি বিস্ফোরিত হয় এবং কর্মীদের সংখ্যা 25 থেকে বেড়ে 128 হয়েছে। রাজস্ব $4 মিলিয়ন থেকে $16 মিলিয়ন উন্নীত হয়েছে। 1981 সালের মাঝামাঝি গেটস এবং অ্যালেন মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করেন এবং গেটস বোর্ডের সভাপতি ও চেয়ারম্যান নিযুক্ত হন। অ্যালেন ছিল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। 1983 সালের মধ্যে মাইক্রোসফট গ্রেট ব্রিটেন এবং জাপানে অফিসগুলির সাথে বিশ্বব্যাপী চলে যাচ্ছিল এবং গ্লোবাল 30% কম্পিউটার তার সফটওয়্যারে চলছিল। কিন্তু 1983 সালে অ্যালেন হাজনিক রোগে আক্রান্ত হয়। যদিও তার ক্যান্সার 1 বছর পরে নিবিড় চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেন, অ্যালেন একই বছর কোম্পানি থেকে পদত্যাগ করেন। অ্যালেন কেন মাইক্রোসফট ছেড়েছেন তা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। 1981 সালে অ্যাপল মাইক্রোসফটকে ম্যাকিনটশ কম্পিউটারের জন্য সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমন্ত্রণ জানায়। এটি নলেজ শেয়ারিং এর মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজ ডেভেলপ করতে যাচ্ছিল, একটি সিস্টেম যা একটি গ্রাফিক ইন্টারফেস চালানোর জন্য একটি মাউস ব্যবহার করে স্ক্রিনে পাঠ্য এবং চিত্রগুলো প্রদর্শন করে। এটি টেক্সট এবং কিবোর্ড চালিত MS-DOS সিস্টেমের থেকে ব্যাপকভাবে আলাদা, যেখানে সমস্ত টেক্সট ফরম্যাটিং স্ক্রিনে কোড হিসাবে দেখানো হয়। বিল গেটস দ্রুত চিনতে পেরেছিলেন যে এই ধরনের সফটওয়্যার সামগ্রিকভাবে MS-DOS এবং মাইক্রোসফটের জন্য হুমকি হতে পারে। গেটস এটি বিজ্ঞাপন প্রচারে ঘোষণা করেছিলেন যে একটি নতুন মাইক্রোসফট অপারেটিং সিস্টেম তৈরি হতে চলেছে যা একটি গ্রাফিক ইন্টারফেস ব্যবহার করবে। এটিকে উইন্ডোজ বলা হবে এবং এটি MS-DOS সিস্টেমের তৈরি সমস্ত পিসি সফটওয়্যারের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। 1985 সালে নভেম্বরে বিল গেটস এবং মাইক্রোসফট উইন্ডোজ চালু করেন, তার ঘোষণার প্রায় 2 বছর পর। উইন্ডোজ সিস্টেমটি প্রায় অ্যাপল কম্পিউটার কর্পোরেশনের প্রবর্তিত ম্যাকিনটশ সিস্টেমের অনুরূপ দেখায়। অ্যাপল এর আগে মাইক্রোসফটকে তাদের প্রযুক্তির সম্পূর্ণ অ্যাক্সেস দিয়েছিল। আবারও গেটস পরিস্থিতির সম্পূর্ণ সদ্ব্যবহার করেন এবং এটি সফটওয়্যার ফরম্যাট তৈরি করেন যা অ্যাপলের ম্যাকিনটশের মতোই অসাধারণ। অ্যাপল মামলা করার হুমকি দেয় এবং মাইক্রোসফট প্রতিশোধ নেয়। শেষ পর্যন্ত মাইক্রোসফট আদালতে জয়লাভ করে, কারণ এটি প্রমাণ করতে পারে যে দুটি সফটওয়্যার সিস্টেম কিভাবে কাজ করে এবং তার মধ্যে মিল থাকলেও প্রতিটি পৃথক ফাংশন স্বতন্ত্রভাবে আলাদা ছিল।
Please subscribe Omid the Storyteller channel and Book Reader channel. 1986 সালে বিল গেটস মাইক্রোসফটের প্রতি শেয়ার $21 আইপিও পাবলিক করেন। গেটস কোম্পানির 24.7 মিলিয়ন শেয়ারের 45% ধারণ করেছিল এবং 31 বছর বয়সে তাৎক্ষণিকভাবে কোটিপতি হয়েছিলেন। এই সময় গেটসের শেয়ার ছিল $234 মিলিয়ন, মাইক্রোসফটের $520 বিলিয়ন। সময়ের সাথে সাথে কোম্পানির স্টক মূল্য বৃদ্ধি পায়। 1987 সালে বিল গেটস একজন বিলিয়নিয়ার হয়ে ওঠেন যখন স্টক প্রতি শেয়ার $90.75 উন্নীত হয়। তারপর থেকে গেটস আমেরিকার শীর্ষ 400 ধনী ব্যক্তিদের ফোর্বসের বার্ষিক তালিকার শীর্ষে রয়েছেন। গেটস আশা করেছিলেন যে কোম্পানির প্রত্যেকেই সম্পূর্ণ উৎসর্গ থাকবে। একটি গল্পে বলা হয়েছে যে একজন সহকারী তাড়াতাড়ি কাজ করতে এসেছিলেন। একটি ডেস্কের নিচে ঘুমাচ্ছে এমন কাউকে খুঁজে পেতে তিনি নিরাপত্তা বা পুলিশকে কল করার কথা বিবেচনা করেন। তখন তিনি আবিষ্কার করেন যে লোকটি আর কেউ নয়, ছিলেন বিল গেটস। মাইক্রোসফটের উইন্ডোজের নতুন সংস্করণ মাত্র 2 সপ্তাহের মধ্যে 1 লক্ষ কপি বিক্রি করে। 1994 1 জানুয়ারিতে বিল মেলিন্ডাকে বিবাহ করেন। 1995 সালে তারা বিশ্ব ভ্রমণের জন্য কিছু সময় ছুটি নিয়েছিলেন। 1996 সালে তাদের প্রথম কন্যা জেনিফার জন্মায়। বছর পরে গেটস লেক ওয়াশিংটনের তীরে $54 মিলিয়ন 55,000 বর্গফুটের বাড়িতে প্রবেশ করেন। যদিও বাড়িটি একটি ব্যবসা কেন্দ্রিক হিসাবে কাজ করে, এটি দম্পতি এবং তাদের 3 সন্তানের জন্য একটি খুব আরামদায়ক বাড়ি বলে মনে করা হয়। 1994 সালে গেটস এবং তার স্ত্রী উইলিয়াম এইচ গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা শিক্ষা, বিশ্ব স্বাস্থ্য এবং নিম্ন আয়ের সম্প্রদায়গুলিতে বিনিয়োগের জন্য নিবেদিত ছিল। 2000 সালে দম্পতি বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠনের জন্য বেশ কয়েকটি পারিবারিক ফাউন্ডেশনকে একত্রিত করেন। তারা ফাউন্ডেশন স্থাপনের জন্য $28 বিলিয়ন অবদান রেখে শুরু করেছে। বিল গেটস 2000 সালে মাইক্রোসফটের দৈনন্দিন কার্যক্রম থেকে পদত্যাগ করেন। কলেজ বন্ধু স্টিভ বালামের কাছে সিইও এর কাজটি হস্তান্তর করেন, যিনি 1980 সাল থেকে মাইক্রোসফটের সাথে ছিল। মাইক্রোসফটের তার শেষ পূর্ণ দিন ছিল 27 জুন 2008। ইতিহাসের অন্যতম সফল এবং ধনী ব্যবসায়ী হওয়ার সমস্ত প্রশংসার পাশাপাশি বিশ্বের বিল গেটস জনহিতকর কাজের জন্য পুরস্কার পেয়েছেন। টাইম ম্যাগাজিন গেটসকে 20th সেঞ্চুরির সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন বলে আখ্যায়িত করে। গেটস বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট এবং রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যের অনারারি নাইট কমান্ডার ধারণ করেছেন। 2006 সালে গেটস এবং তার স্ত্রীকে মেক্সিকান সরকার স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে সারা বিশ্বে তাদের জনহিতকর কাজের জন্য অর্ডার অফ অ্যাজটেক ঈগল প্রদান করে। Please subscribe Omid the Storyteller channel and Book Reader channel.